দাকুপীর সাহেবের আবাদ শ্রী শ্রীকৃষ্ণের রাসমেলায় চতুর্থ দিনে সাংস্কৃতিক সন্ধ্যা। খুলনা থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে। খুলনার দাকুপীর সাহেবের আবাদ শ্রী শ্রীকৃষ্ণের ৪৮তম বর্ষীয় রাসমেলা মহা ধুমধাম ও উৎসব মুখর পরিবেশে শুভ সূচনা ১৫ নভেম্বর শুক্রবার। এ লক্ষ্যে ঐতিহ্যবাহী রাসখোলা প্রাঙ্গণে ৬ দিনব্যাপী নানা আয়োজন করেছে ১৮ নভেম্বর সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝর্ণাধারার দক্ষিণ পক্ষের বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পীদের নিয়ে মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকদের পদচারণায় রাসখোলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আমাদের খুলনা জেলা প্রতিনিধি স্বপন কুমার রায় জানান, রাস উৎসব নিয়ে নানা মত রয়েছে। ধারণা করা হয় ১৯২৩ সালে ঠাকুর হরিচাঁদের অনুসারী হরিভজন নামে এক হিন্দু সাধু এই উৎসব শুরু করেন। এই সাধু ২৪ বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনের গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করতেন। তিনি হরিচাঁদ ঠাকুরের স্বপ্নাদৃষ্ট হয়ে পূজা পার্বণাদি ও অনুষ্ঠান শুরু করেন দুবলারচরে। তারপর থেকে এখানে মেলা বসেছে। লোকালয়ে এই মেলা নীলকমল মেলাও নামে পরিচিতি পেয়েছে। অন্যমতে হিন্দু ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ কোনো এক পূর্ণিমা তিথিতে পাপমোচন এবং পুণ্য লাভে গঙ্গা স্নানের স্বপ্নাদেশ পান। সেই থেকে শুরু হয় রাস উৎসব। রাস উৎসব কমিটির সভাপতি অধ্যাপক রাধাকান্ত মণ্ডল ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ রায় বলেন, এগুলি আমাদের সনাতন সভ্যতাকে বজায় রেখে আমরা সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আটচল্লিশতম মহারাষ্ট্র উদযাপন কমিটির পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি দীর্ঘ এখানে এসে খুবই ভালো লাগছে। আপনারা যে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা উপভোগ করছেন আমরা ধন্য। আমি সত্যি গর্বিত। এবং একটি কথা না বললেই নয় যে আমাকে এখানে এনেছে আমার চন্দন দাদা। সেজন্য তারা সহযোগিতা আপনাদের এলাকার ছেলে, আপনাদের এলাকার বড়।